আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আমাদের এই মহাবিশ্ব এবং এই পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে। তারপরে মহান আল্লাহ তাআলা আবার এই রকম মহাবিশ্ব এবং এই রকম পৃথিবী তৈরি করবেন। এ কথা কি সঠিক? আমরা সবাই জানি কিয়ামত হবেই। আল্লাহর আদেশে একদিন এই দুনিয়ার সব কিছু ধ্বংস হয়ে যাবে। আকাশ, নক্ষত্র, পর্বত, মহাসাগর, এমনকি সময়ের ধারাও থেমে যাবে। কিন্তু কথা হলো, তারপর কি হবে? সব কিছু ধ্বংস হয়ে যাবার পরে কি আল্লাহ তাআলা আবার নতুনভাবে পৃথিবী এবং আকাশ তৈরি করবেন? যদি করেন তবে কেন করবেন? এবং আমাদের বর্তমান এই পৃথিবী যা আমরা এত সুন্দর দেখি, এত জীবন্ত দেখি, সেটার কি হবে? আজ আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব কোরআন ও বিজ্ঞান থেকে। পৃথিবী এবং মহাবিশ্ব সৃষ্টি সম্পর্কে মহান আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, নিশ্চয় আল্লাহ সেই সত্তা যিনি আকাশমণ্ডলী ও পৃথিবী 6 দিনে সৃষ্টি করেছেন, এরপর তিনি আরশের ওপর প্রতিষ্ঠিত হয়েছেন। এই আয়াত আমাদের জানিয়ে দেয়, পৃথিবী এবং মহাবিশ্ব কোনো কিছু এমনি ঘটনা নয়, বরং এটি এক মহাপরিকল্পনার অংশ। 6 দিন বলতে এখানে বোঝানো হয়েছে 6টি যুগ বা পর্যায়, মানে ধাপে ধাপে আল্লাহ তাআলা এই মহাবিশ্ব সাজিয়েছেন। তাহলে প্রশ্ন জাগে, যিনি এত নিখুঁতভাবে সব কিছু তৈরি করলেন, তিনি কেন আবার সব কিছু ধ্বংস করবেন? কেন নতুনভাবে আবার সৃষ্টি করবেন? উত্তর পেতে হলে আমাদের জানতে হবে এই পৃথিবীর ধ্বংস কিভাবে ঘটবে। মহাবিশ্বের ধ্বংস শুরু হবে এক মহাসময় থেকে, যখন আল্লাহর আদেশে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফু দিবেন। এই সম্পর্কে মহান আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, অতঃপর যখন সিংহায় ফু দেওয়া হবে, একটি মাত্র ফুঁক, আর পৃথিবী ও পর্বতমালাকে উঠিয়ে নেওয়া হবে। অতঃপর উভয়কে একটি মাত্র আঘাতে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে। সুতরাং সেদিন কিয়ামত সংঘটিত হবে। এই একটি ফুঁকেই শুরু হবে ধ্বংস। তাফসিরে বলা হয়েছে, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহায় ফু দেবেন, তখন সেই শব্দ হবে এমন এক আদেশ যা মহাবিশ্বের প্রতিটি কণাকে ধ্বংসের আদেশ দিবে। পর্বতগুলো ধূলিকণায় পরিণত হবে, সমুদ্র উথলে উঠবে, আকাশ বিদীর্ণ হবে, সব কিছু ভেঙে পড়বে এক মুহূর্তে। এই একমাত্র শব্দে আমরা বুঝতে পারি আল্লাহর এক আদেশেই সমগ্র সৃষ্টি জগৎ শেষ হয়ে যেতে পারে। যেমন মহান আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। যখন আকাশ বিদীর্ণ হবে এবং যখন নক্ষত্রগুলো ঝরে পড়বে এবং যখন সমুদ্রগুলো বিস্ফোরিত করা হবে। এই আয়াতগুলোতে মহাবিশ্বের ভয়াবহ দৃশ্য বর্ণনা করা হয়েছে। আকাশ চিরে ফেলা হবে, নক্ষত্রগুলো তাদের কক্ষপথ থেকে ছিটকে পড়বে, সমুদ্রগুলো বিস্ফোরিত হবে। বিজ্ঞান আজ বলে, যদি সূর্য এক মুহূর্তে তার তাপ হারায়, পুরো সৌরজগৎ বরফে জমে যাবে, আর যদি অতিরিক্ত তাপ দেয়, সব পুড়ে ধ্বংস হয়ে যাবে। কোরআন এই ঘটনার ইঙ্গিত 1400 বছর আগে দিয়েছে এভাবে, যখন সূর্যকে গুটিয়ে নেওয়া হবে, যখন নক্ষত্র রাজি পতিত হবে এবং যখন পর্বতগুলোকে সঞ্চালিত করা হবে। তাফসীর অনুযায়ী সূর্যকে গুটিয়ে নেওয়া মানে হচ্ছে সূর্যের আলো নিভে যাওয়া বা তার জ্যোতি মুছে যাওয়া। বিজ্ঞানীরা বলেন, একসময় সূর্যের জ্বালানি নিঃশেষ হয়ে যাবে, তখন সূর্য ফুলে ফেঁপে যাবে, পৃথিবী পর্যন্ত তার আগুন পৌঁছে যাবে, অতঃপর সব কিছু ভস্মে পরিণত হবে। কোরআনের এই আয়াত সেই সময়ের দৃশ্য তুলে ধরে। পর্বতগুলোকেও সরিয়ে ফেলা হবে, পৃথিবীর অভ্যন্তরীণ ভারসাম্য ভেঙে যাবে। যে পর্বতগুলো স্থির মনে হয়, সেগুলো আল্লাহর আদেশে উড়িয়ে দেওয়া হবে ধুলির মতো। এই সম্পর্কে মহান আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, যখন পৃথিবী তার কম্পনে কম্পিত হবে, যখন সে তার বোঝা বের করে দিবে এবং মানুষ বলবে, এ কি হলো? সেদিন পৃথিবী তার অন্তরে লুকিয়ে রাখা সব কিছু বের করে দেবে, মৃত্যু, মানুষ, গুপ্তধন এবং সমস্ত গোপন সত্য। বিজ্ঞানীর ভাষায় এটি এক বিশাল ভূমিকম্প, এক বিশাল ধ্বংস। এই সম্পর্কে মহান আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারহা বিআন্না রাব্বাকা আওহা লাহা।
সেদিন পৃথিবী তার বৃত্তান্ত বর্ণনা করবে, কারণ তোমার প্রভু তাকে আদেশ করবেন। মানে পৃথিবী নিজেই সাক্ষ্য দেবে মানুষের কাজকর্মের ওপর। সব ধ্বংসের পর মানুষ পুনরায় জীবিত হবে, এই সম্পর্কে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। অতঃপর আবার সিংহায় ফু দেওয়া হবে, আর মানুষ উঠে দাঁড়াবে ও তাকিয়ে থাকবে। প্রথমবার ফুঁক দেওয়া হবে ধ্বংসের জন্য, আর দ্বিতীয়বার ফুঁক দেওয়া হবে পুনরুজ্জীবনের জন্য। এরপর শুরু হবে বিচার দিবস। মানুষ দলে দলে হাজির হবে, তাদের আমলনামা প্রকাশ করা হবে। যারা সৎকর্ম করবে তারা জান্নাতে যাবে, আর যারা অন্যায় করবে তাদের জন্য থাকবে শাস্তি। এবার আসি আমাদের আসল প্রশ্ন নিয়ে, কিয়ামতের পরে আল্লাহ কি নতুন পৃথিবী তৈরি করবেন? হ্যাঁ, কোরআনে এই সম্পর্কে বলা হয়েছে। মহান আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, সেদিন এই পৃথিবীকে পরিবর্তন করে অন্য পৃথিবী বানানো হবে, আর আকাশমণ্ডলীকেও পরিবর্তন করা হবে, এবং তারা বের হবে আল্লাহর সামনে, যিনি পরাক্রমশালী। এই আয়াত অসাধারণভাবে জানিয়ে দেয় কিয়ামতের পরে আল্লাহ এই পৃথিবীকে পরিবর্তন করবেন, নতুন এক পৃথিবী সৃষ্টি করবেন, নতুন মহাবিশ্ব বানাবেন। তাফসীরে বলা হয়েছে, এই নতুন পৃথিবীতে আর মৃত্যু থাকবে না, কোনো পাপ থাকবে না, আগুন বা পানি থাকবে না যেমন আজ আছে। এটি হবে এক চিরন্তন জগৎ, যেখানে মানুষ চিরকাল অবস্থান করবে, হয় জান্নাতে নয়তো জাহান্নামে। আধুনিক বিজ্ঞানের একটি থিওরি, যার নাম হচ্ছে কসমিক রিসাইক্লিং। যখন কোনো নক্ষত্র বিস্ফোরিত হয়, তখন তার ধূলিকণা দিয়ে তৈরি হয় নতুন নক্ষত্র এবং গ্রহ। মানে পুরাতন এক মহাবিশ্ব থেকে সৃষ্টি হয় নতুন এক মহাবিশ্ব। এমনকি বিজ্ঞানীরা আরও বলেন, বিগ ক্রাঞ্চ বা বিগ রিপ, এরপর আবার নতুন এক বিগ ব্যাং হতে পারে, যার মাধ্যমে নতুন মহাবিশ্বের জন্ম হবে। মানে মহাবিশ্বের পুনরায় সৃষ্টি বৈজ্ঞানিকভাবেও সম্ভব। কোরআনে 1400 বছর আগে সেই কথা বলে দিয়েছেন, কামা বাদানা আউওয়ালা খলকিন নুঈদু, যেমন আমি প্রথম সৃষ্টি করেছি তেমনি আমি আবার তা পুনরায় সৃষ্টি করব। এখানে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, তিনি যেমন প্রথমবার মহাবিশ্ব এবং পৃথিবী সৃষ্টি করেছেন, তেমনি আবার পুনরায় সৃষ্টি করা তার জন্য সহজ। কিয়ামতের পর সৃষ্টি হবে দুইটি জগৎ, একটি হচ্ছে সুখের জগৎ মানে জান্নাত, আর একটি হচ্ছে শাস্তির জগৎ মানে জাহান্নাম। জান্নাত সম্পর্কে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, এমন সব বাগান যার নিচ দিয়ে প্রবাহিত হবে নদীসমূহ। মানে নতুন পৃথিবীতে এমন এক বাস্তব জান্নাত থাকবে, যেখানে নদী, ফল, গাছ, পরিপূর্ণ সুখ থাকবে, তবে কারো মৃত্যু, দুঃখ, কষ্ট থাকবে না। অন্যদিকে জাহান্নাম হবে এক ভয়াবহ আগুনের স্থান, যেখানে মানুষ চিরকাল শাস্তি ভোগ করবে, যদি না আল্লাহ ক্ষমা করেন। এ সম্পর্কে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, তারা কি দেখে না যে যিনি আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন, তিনি তাদের মতোই পুনরায় সৃষ্টি করতে সক্ষম। এখানে আল্লাহ ঘোষণা দিয়েছেন, যিনি শূন্য থেকে মহাবিশ্ব সৃষ্টি করেছেন, তার জন্য পুনরায় সৃষ্টি কি কঠিন হতে পারে? তার এক আদেশেই মহাবিশ্ব ধ্বংস হয়, আর এক আদেশেই আবার সৃষ্টি হয়। বন্ধুগণ, এই পৃথিবী চিরস্থায়ী নয়। আজ আমরা যে আকাশ দেখি, যে মাটি স্পর্শ করি, যে জীবন যাপন করি, একদিন সবই শেষ হয়ে যাবে। কিন্তু সেই শেষই আসল শুরু। কিয়ামতের ধ্বংস কোনো সমাপ্তি নয়, বরং এক নতুন সূচনা, এক নতুন জগৎ, নতুন পৃথিবী, যেখানে থাকবে চিরন্তন জীবন। এই সম্পর্কে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, যেদিন সিংহায় ফুঁক দেওয়া হবে, সেদিন আকাশ ও পৃথিবীর যা কিছু আছে সবই ভয়ে কাঁপবে, তবে যাদের প্রতি আল্লাহ দয়া করবেন তারা ছাড়া, এবং সবাই তার সামনে বিনয়ী হয়ে উপস্থিত হবে। কিয়ামতের পর আল্লাহর নতুন মহাবিশ্ব সৃষ্টি করা এটা কোনো কল্পনা নয়, বরং এটি কোরআনের ওয়াদা। তিনি যেমন প্রথমে সৃষ্টি করেছিলেন, তেমনি আবার সৃষ্টি করবেন, কিন্তু সে পৃথিবী হবে চিরস্থায়ী। সেখানে কোনো কষ্ট, মৃত্যু, দুঃখ কিছু থাকবে না। আমাদের জন্য এই আলোচনা শুধু জ্ঞান নয়, এক সতর্ক বাণী।